হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর্টিফিশিয়াল ইউটিউব। তাহলে আজকে কিন্তু আমাদের হরিদ্বার থেকেই সেই হর হর মহাদেব বলার পালা চলে এসছে। মা গঙ্গাকে প্রণাম করে হিমালয়ান গাড়ওয়াল রেঞ্জ দিয়ে আমরা আজকে যাব সেইভাবে দর্শন করতে, যেখানে কিনা স্বয়ং শিব বসবাস করেন। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক। হ্যালো ম্যাডাম, কেমন আছিস? কি একটা ট্রেক করে এলি অলরেডি? আমি অলরেডি একটা ট্রেক করে এসেছি। দিল্লি ট্রেক বলে ওটাকে। হ্যালো গাইস, আজকে আমরা রিউনাইটেড হয়ে গেছি আমার Yes. সেই পুরনো বন্ধুর সাথে। ওয়ান মোল ইয়ো, যারা ওকে চেনো না তার মানে তারা আমার ব্লগ দেখো না, Exactly. সেজন্যই ওকে চিনতে পারছো না। যারা ওকে চেনো না তার মানে তারা আমার। এখন আমরা যাচ্ছি উকিমাঠ, না ইয়েস চোপটা। ইয়েস ইয়েস, ওকে মার যাচ্ছে। ফাইনালি আমাদের সোলো ট্রাভেলার চলে এসেছে আমাদের সাথে, ইয়েস, আমাদেরকে রেস্কিউ করে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এইটা আমরা এবার কোথায় যাচ্ছি? আমরা এখন বাস স্ট্যান্ডে এখন তো বাস যাচ্ছি। স্ট্যান্ড যাচ্ছি আমরা, হরিদ্বার। আমাদের সব গাইড করবে ম্যাডাম গাইড চলে এসছে। ঠিক আছে, ওকে, উইল সি ইউ, বাই বাই। সকাল সকাল হরিদ্বার বাস স্ট্যান্ডে চলে এলাম। সেখান থেকে আমরা আজকে যাব উকিমাঠ। তবে একভাবে উকিমাঠ যাওয়া যায় না। প্রথমে তারা নামায় কুন্ডে, সেখানেই 20 টাকা দিয়ে তারা আরেকটা বাসে উঠিয়ে দেবে উকিমাঠের জন্য। 203 কিলোমিটারের এই 6 ঘন্টার জার্নিটা আমাদের শুরু হলো সেই ভোর 5:30 থেকে। প্রথম স্টপ এলো পাহাড়ের বুকে তেহরি গাড়ওয়াল রেঞ্জে। এই ভিউটা দেখতে দেখতেই সকাল 8টায় এলো আমাদের ফার্স্ট স্ন্যাক্স ব্রেক ডে। তবে এই আন্ডারগ্রাউন্ড বাথরুম দেখতে কিন্তু আমি অভ্যস্ত নেই। তখনই বুঝলাম পাহাড়ে চলে এসেছি। তখন বেশ অনেকগুলো বাস এসে দাঁড়িয়েছে, আর সাথেই গম গম করছে ব্রেকফাস্টের কুটিকাটি আওয়াজ। আর তখনই দেখছি রমরমা করে থালার সাজ সেজে উঠছে। তবে কি খাবো ডিসাইড করতে পারছিলাম না, কারণ এতগুলো অপশন। আর প্রথম খাবো পাহাড়ি খাবার। আমাদের সাথে আছে একজন এক্সপার্ট। স্পেস নেই আর ওই তোমাকে এরকম দেখিয়ে বসতে হচ্ছে, যেখানে লেগ পা বার করেছি বাইরে, তার একটা ব্যাগের ওপর। কিন্তু আনমোল যে টিপস গুলো দিচ্ছিলিস সেটা দে, যে খেতে নেই বেশি আলফাল, পরোটা করে এত বড় বড়। পরোটা খেতে নেই, হচ্ছে লুচি তরকারি খেতে নেই একদম। আর হচ্ছে তোর না না, ঠিক আছে। আমি এখন কি বলে একটা অন্য জোনে চলে গেছি। হ্যাঁ, অন্য জোনে থেকেই বল। আমাদের অ্যাকচুয়ালি অভ্যেস নেই না সকাল সকাল এইসব খাবার, হেভি খাবার দাবার, লাইট খাবার খাওয়াটাই বেটার। যাক, বন্ধুর কথা শুনেই প্রথম ম্যাগিটা অর্ডার করেই ফেললাম। এটা হচ্ছে আমাদের পাহাড়ের ফার্স্ট ম্যাগি, ওই যে পাহাড়ওয়ালি ম্যাগি। 80-90 কিলোমিটারের এই জার্নিটা করে বেশ খিদে পেয়ে গেছিল। তবে চটপট খেয়ে উঠতে হবে, মানে ফিরতে হবে আবার বাসে। বাস তো বেশিক্ষণ দাঁড়াবে না, তাই 20 মিনিটের ব্রেকটা আমরা নিয়েই ফেললাম। ঋষিকেশ, দেবপ্রয়াগ, ধারিদেবী, রুদ্রপ্রয়াগ হয়ে পাহাড়ের জার্নিটা এনজয় করতে করতেই পৌঁছালাম উকিমাঠের দিকে। জার্নিটা কেমন লাগলো তো? ভালো লাগছে, জার্নিটা কমফোর্টেবল ছিল অ্যাকচুয়ালি, অনেস্টলি আমি বলবো। মানে এর থেকে বাজে জার্নি আমি করেছি। আর একটু এক্সাইটেড আছি, ঘুমটা যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি ওয়েট করছি কখন চোপটা যাবো আর টেম্পারেচারটা একটু ড্রপ করবো। আমাদের মেইন প্রবলেম হচ্ছে গরম। এক্স্যাক্টলি, খুব বেশি গরম এখানে। এক্সপেক্ট করেছিলাম যে হালকা মানে ওই 25-24 থাকবে। আর আমাদের যদি ফুল গ্রুপ আসতো তাহলে তো আমরা বেশ সবে আসতাম। তাহলে তো আলাদাই আমাদের ফান হতো ফুল গ্রুপ আসলে। সেই দেখা যাক কি হয়। এবার নেমে আমরা উকিমাঠে নামবো দিয়ে সেটাই, আমরা অলরেডি পৌঁছে গেছি উকিমাঠ, তো ওই সামনে আমাদের মোড়টাতে নামবে। বেলা তখন প্রায় 1টা ছুঁই ছুঁই। আমরা এসে পৌঁছালাম উকিমাঠে। উকিমাঠে তখন বেশ গরম। কে বলবে অলরেডি নাকি তুঙ্গনাথে আগের দিন শিলাবৃষ্টি হয়েছে এবং বরফও নাকি হয়েছে। তার থেকে ঠিক 35 কিলোমিটার নিচেই আমরা আছি, সেখানে কিনা খাচ্ছি আইসক্রিম। তবে এরপরে আমরা যাব চোপটার দিকে। তাহলে আমরা এখন উকিমাঠে, এবার আমরা কোথায় যাব? আমরা যেখানে আমাদের বাস দাঁড় করিয়েছি সেখান থেকে আমরা স্যারের দৌলতে একটা গাড়ি পেয়ে গেছি। কত টাকা বলছে? আমি
আমরা টাকা জিজ্ঞাসা করি না, আমরা পরে বাস খাই। আগে আমরা চড়ে ফেলি গাড়িটা, তারপরে বাসটা খাই, তাই না বল? টাকা আমরা এখন জিজ্ঞাসা করার হালাতেও নেই। যেই যাইভাবে পেয়েছি আর নেমেছি, তাতে আমাদের চোপটা ফেলে দিলেই হবে, তাই না? আমি চা খাচ্ছি আর আইসক্রিম খাচ্ছি। আমাদের লাগেজ বেরিয়ে আছে, পেছনে বাসন ধুচ্ছে, আমাকে মাইকটা লাগাতেই হবে। ঠিক আছে? আর ম্যাডাম মিস রে আমাদের শেরপা শেরপি দুটো ভূমিকাই পালন করে আমাদের গাইড করে দিয়ে যাচ্ছে। আইসক্রিম খেতে ব্যস্ত। ঠিক আছে, আমাদের চ্যানেল দেখলে আপনারা ট্রাভেল ট্যুর রিলেটেড জিনিসপত্র ছাড়া বাকি সব কিছু পাবেন। কোনো রকম ট্যুর গাইড পাবেন না, শুধু আইসক্রিম কত টাকা নিল, চা কত টাকা নিল, এইসব আলফা। ট্রপিক্যাল আইসক্রিম ট্রাই করতে পারেন এখানে। আমরা আপনাদের সব আনরিয়েলিস্টিক আলফা জিনিসপত্র বলবো, যেগুলো আপনার ট্রাভেলে কোনো কাজে দেবেন না। ঠিক আছে, থ্যাংক ইউ। ও আরেকটা জিনিস, আমরা এখন বাসে উঠে পড়েছি। আমরা এটাকে বাস বলে, এটাকে বাস সরি, বলে। ব্রেন ইজ নট ব্রেইনিং। আমরা কোথায় উঠেছি? देयर वाज नो ब्रेन। আমরা কোথায় উঠেছি? আমি আর বলবো না তো। জিপ সুমো। মানে কি বলবো? আমার কাছেও আছে, কিন্তু আমার চোখে পাওয়ার আছে বলে আমি চশমাটা ব্যাগে রেখেছি। এরপরে আমরা কি একটা ট্রাভেল ব্লগ বানাতে পারি, যেখানে মানুষ উপকৃত হবে আমাদের জিনিস দেখে। আমরা জানি না আমাদের এখানে ভাড়া কত, কি জানাবো আমরা দর্শককে। 100-র মতন মনে হয়, আপনারা অ্যাজিউম করে নেবেন। এটা 1.5 ঘন্টা নিয়ে যাচ্ছে, চালিয়ে 1.5 ঘন্টা নিয়ে যাবে হয়তো, এটাও আপনারা অ্যাজিউম করে নেবেন। ওকে, নেক্সট 1-1.5 ঘন্টার জার্নিটা এই শেয়ার ট্যাক্সিতেই সেরে ফেললাম। তবে সেটা 200 থেকে 100 ওপরেই নেয়। তবে পুরো চোপটার সামনে কিন্তু নামালো না, মাঝখানেই বললো, ম্যাডাম জি আপ লোগ উধর যাইয়ে। ভাবলাম কি হলো এমন, সারি সারি গাড়ি নাকি পরপর দাঁড়িয়ে আছে। পাহাড়ে নাকি হামেশাই এরকম জ্যাম লেগেই থাকে, তবে সেটা কখন কিরম ভাবে লাগবে সেটা আনপ্রেডিক্টেবল। তাই যখন আপনাকে যেভাবে নামিয়ে দেবে সেভাবেই আপনাকে হাঁটতে হবে। আমাদের কপালটা বেশ ভালো ছিল, খুব একটা বেশি হাঁটতে হয়নি। তবে যেহেতু প্রথম পাহাড়ে এসেছি, পাহাড়ের আপ্যায়নে আমরা মুগ্ধ। তাই পাহাড়ের এই ভিউ দেখতে দেখতেই কতটা যে পেরিয়ে এলাম নিজেরাও জানি না। তো বেশিক্ষণ হাঁটতে আমাদের লাগেনি, তবে হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছিল। কানে তখন আসছে ঘোড়াদের আওয়াজ আর এই সাইনবোর্ডটা। চোপটা তখন ভক্তদের পায়ের আওয়াজে গম গম করছে। তখনই বুঝলাম চোপটা এসে গেছি। তবে এতটাই ক্লান্তি যে এবার খুঁজতে হবে একটা থাকার ব্যবস্থা, হোমস্টে। তবে হোমস্টে প্রায় সবকটাই বুক। ফার্স্টে আমরা গেলাম এই নীলকণ্ঠ হোমস্টেটাতে, তবে সেখানে কিন্তু জায়গা পাইনি, কারণ একটু বার্গেনিং করতে হবে। জায়গাটা খুবই ছোট, তাই অপশনসও অনেক কম। তাই চারিপাশ ঘুরেই আপনার হোমস্টেটা খুঁজে নিতে হবে, যেটা কিনা হবে বাজারের মধ্যে। অনেক খুঁজে আমরা পেলাম আমাদের হোমস্টে লক্ষ্মীপুত্রা। ভাড়া 2000 করে, তবে আমরা থাকবো 3 জনে শেয়ারিং এ, তাই বেশ কমই মনে হচ্ছিল। তবে বাইরে কিন্তু আরো বেশ দাম ছিল। জুতো খুলে দেবো ভেতরে? হ্যাঁ বাহ, খুব সুন্দর। বাবা ভালোই ব্যবস্থা করেছে আমাদের। আওয়ার স্টে ফর 2 নাইটস। চার্জিং পয়েন্ট নেই? একটা আছে। বাহ, ও নিয়ে মারামারি করবো। এই না দেখি, ব্লগার তো। এখানে প্রত্যেকটা হোমস্টে সোলারে চলে, মানে প্রায় দোকানপাটগুলো, তাই 6:30 থেকে 10টা অবধি লাইট। আবি কুছ মিলেগা? অল্প আছে। হ্যাঁ, কাকুতে বাংলা বলছে। আমরা এখন খেতে এসেছি। এখানে ভালো খাবার জায়গা নেই, যা পাওয়া যাচ্ছে তাই খাচ্ছি। আমাদের ম্যাডাম বাড়ি সাহেব অর্ডার দিচ্ছেন। দেখা যাক কি কি খাবার পাওয়া যায়। ডাল দেবে না?
এটা আমাদের ভাত সবজি। এটা কত প্লেট টাকা কিছু বলেনি, জিজ্ঞেসও করছি না। জিজ্ঞাসাই করছি না। আমরা এমন একটা আমরা বেশ বড় লোক বোঝাই যাচ্ছে, কারণ আমরা একটা গাড়িতে উঠছি টাকা। এই যে আমরা অনেক বড় লোক। বাড়ে সাহাব বাড়ে সাহেবি, আমরা না জিজ্ঞেস করে অর্ডার না জিজ্ঞেস করে অর্ডার করছি, হাঁচি হাঁচি মারছে। একে 60,000 কোটি টাকা। This is wholesome, na? This is what real India lies. পাহাড়ের আপ্যায়নে আমি মুগ্ধ। এরকম হালকা ঠান্ডা ওয়েদারে যদি এরকম গরম ফুলকো লুচি পাতে পড়ে যায় আর সাথে যদি চাই এরকম গরম গরম ডাল, তাহলে কিন্তু খিদেটা আরো দ্বিগুণ পেয়ে যায়। খাবার কিন্তু সেরকম কিছু না, তবে এই সোল ফুডটাই যেন এই সোলগুলো চাইছিল, তাই বেশ রসিয়ে খেলাম, তারপরেই টেনে ঘুম। তো খেতে টেতে যাবি না? রাত্রে বেরোবি তো? কেন শুয়ে আছিস? ওই মেয়ে, কোথায় মাথাটা? এটা কি করবো বল তাহলে? কি হয়েছে রে কি তোর? এত টায়ার্ড? টায়ার্ড না, মানে আমার মাথার মাথা যন্ত্রণা করছে ওখানে। কি দেবো তোর বল? সেন্সোডাইন। সেন্সোডাইন কেন বলছি? সেন্সোডাইন দাঁতের না, ওটা আর একটা কি যেন অয়েল আছে, ভুলে গেছি। যাই হোক, মাথা ব্যথার ওই তেল ফেলগুলোকে কিছু তো একটা বলে, কোন অয়েলটা বলে এটা? মনেই করছে না। আমার ঠান্ডা অভিষেক হলো না। অনমোল, ভাই আমি ওয়াশরুম যাবো না, ওটা মর্গ। আমি তো গেলে আমার মনে হচ্ছে আমার বরফ হয়ে বেরোবে। আমার পুরো লাগছে ওয়াশরুমটা মর্গ, ওখানে লাশ আছে আর কিছু আমি নেই। জানি না ভাই, আমার ঠান্ডা লাগছে। অনমোল কেমন ঠান্ডা ভাই? ঠান্ডা ভাই। আমি বলতে চাই না যে এই ওয়ার্ডটা আমি বলতে আমি বলতে চাই না আমাদের সাথে কি ভার্বাল মলেস্টেশন হয়েছে শ্বেতা করেছে যেটা। একটাই হচ্ছে ভাই, আমি এত ঠান্ডা নিতে পারছি না শ্বেতা আলাদা লেভেলের মলেস্ট করে দিয়েছে, ও ভাই ওয়ার্ডস। অডিটরি মলেস্ট। ভাই এত ঠান্ডা, দাঁড়া। বন্ধুরা, শুধু বরফ পড়ছে না, কিন্তু বরফ আমাদের ভেতরে জমে গেছে। আমরা ভেতরে বরফ পড়ছে। আমাদের ভেতরেই স্নোফল হচ্ছে। দর্শক বন্ধুরা, আপনারা যারা আসবেন নিজে নিজে দায়িত্বে আসবেন। অনেক স্বপ্ন দেখাবে আপনাদেরকে, ভ্যালি অফ ফ্লাওয়ার্স এই সেই, এটা আপনাদের কেউ বলবে না যে আপনাদের ভেতরেই স্নোফলটা হবে। সেই স্নোফলের জন্য আপনাদের আসতে হবে, যে প্ল্যান করবে তাকে একদম নিয়ে আসবে। তাকে একদম নিয়ে আসবেন আগে, সবার আগে। ও গড, রিয়েলি হ্যাপি হ্যাপি আনমোলের সেই ফেভারিট রাজমা চাওয়াল। ফাইনালি আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি। কেমন ভালো খেতে, সোয়ার রাইস? ভালো। আনমোল কেমন লেগেছে তোর? রাইসটা খুব ভালো খেতে, রাজমাতে নুন নেই, খুব বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট। বাট পাপড়টাও কেন একটা হ্যাঁ, মশলা পাপড়। বিলো অ্যাভারেজ। আমরা চেষ্টা করছি মোটামুটি খাবার, হাফ তো সবাই বেরিয়েই গেছে। গাইস কেমন লাগছে গাইস? খুব ভালো লাগছে। সকাল সকাল, আমাদের হ্যাঁ বল কিছু। জমে গেছি। কটা বাজে? আমাদের 5টা বাজে, আমরা এখন বেরিয়েছি। আমরা উঠেছি 3টে। হেভি গ্লেজ মারছে আমাদের, ফাটাফাটি। আমরা এখন যাচ্ছি ট্রেকিং করতে। এই লাঠি কিনলাম না তো, লাগবে না, চলো। এই লাঠি লাগবে একটা, কেউ না কেউ দিয়ে দেবে ঠিক আমার মনে হচ্ছে। কাঠ কুড়িয়ে নিয়ে কেমন লাগছে বল? ভালো লাগছে, এক্সাইটেড। সত্যি কথা, এত খুব ঠান্ডা, ঠান্ডা, খুব ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আই হোপ কি আমরা ট্রেক স্টার্ট করলে একটু আমাদের গরম লাগবে। গরম, আর যেভাবে আমরা যেতে চাইছি সেটা হচ্ছে যে একটুখানি তাড়াতাড়ি করে কুইক যদি উঠে যাই রোদ ওঠার আগে। এক্স্যাক্টলি, রোদ উঠলে না খুব কষ্ট হয়। কষ্ট হয়। কালকে যখন আসছিলাম আমরা একটু বেশি কষ্ট যা হচ্ছিল। মনে হচ্ছে আমরা সব থেকে লাস্টে উঠছি, মনে হয় সবাই উঠে পড়েছে যারা আসবে, ওঠে। তাও লোকজন আসবে। লোকজন আসবে আর ডিরেক্ট উঠবে, এটাই হচ্ছে ফ্যাক্ট। দেখা যাক। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
মহাদেব বলে শুরু হলো আমাদের পঞ্চকেদারের ট্রেক। শুরুটা বেশ ভালোভাবেই বুঝতে পারছিলাম যে এরপরে কি হতে চলেছে, তবে তার আগে হয়ে গেল ভোর। শুধু সানরাইজ না, সাথে কিন্তু কেদার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির দৌলতে থাকবে আপনার এই রঙিন পাখিরাও আপনার সঙ্গী। তবে এই পথে আপনি একা নন। দেখতে গেলে তুঙ্গনাথ ট্রেক হচ্ছে উত্তরাখণ্ডের সব থেকে সহজ একটা বিগিনার্স ট্রেক, মানে ওই 4-5 কিলোমিটারই একটা জার্নি, কিন্তু এর হাই অল্টিটিউড আর স্টিপনেসই একে ইন্টারেস্টিং বানিয়ে দেয়। প্রায় 12,070 ফিটের কাছাকাছি এর উচ্চতা, তাই ছোট ট্রেক হলেও বেশ শ্বাস ফুলিয়ে দেবে আপনার। মাঝে মাঝেই উঁকি মারবে এই চৌখাম্বা, আপনাকে সাথী করবে। ঘোড়া বা খচ্চরও কিন্তু 1300 টাকার বিনিময়ে পৌঁছে দেবে মন্দিরের সামনে অব্দি, সেটাও কিন্তু একটা এখানে ভীষণ বড় অপশন। তবে এই গাড়োয়াল রেঞ্জের এই সুন্দরতাটা আপনি যেভাবেই খুশি অনুভব করতে পারেন, সবসময় এটা আপনার সাথে থাকবে। পথে যেতে যেতেই অনেক সময় মনে হবে চুপচাপ একটু বসে পড়ি, কিন্তু পাহাড়ের কিন্তু একটা মোক্ষম রুলস, বেশি বসা যাবে না। কিন্তু আমি তো বসতে রাজি, তাই বসতে বসতেই কখনো ওআরএস, কখনো চকলেট, কখনো অক্সিজেন ফুলে যাওয়া, এই সব কিছুর সাথে সাথে এগিয়ে চললাম। তাই আমরা 3 বন্ধু 3 দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে আপনার পড়বে অনেক শর্টকাটসগুলোকে এখানে বলে বুগিয়াল। জেনারেলি মানাই করে বুগিয়ালগুলোকে নিতে, কারণ এটা বেশ রিস্কি আর ফাইনও নেয়। কিন্তু আমাদের যে একটা স্পিড ছিল, আমার বন্ধু কিন্তু বেশ এগিয়ে গেছে। So I started with my friends around 5 o'clock, and right now I'm all alone. I don't know where are they. I can't even find them. Let's see how it goes. Taking 5 minutes ka break, and we'll start again. So it's like I started with my friends, but then I don't know where they are right now. All alone. Let's see how it goes. আমার বন্ধুকে কে বোঝাবে যে আমি যে অক্সিজেন আর ওআরএস এর মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। তাও চেষ্টা করে যাচ্ছি, কোনোভাবে টেনে টুনে নিজের মনোবলটাকে বারবার রিবিল্ড করছি। আর যখনই দেখছি মনোবলটা ভেঙে যাচ্ছে, কিছু না কিছু এমন ইনস্টেন্সেস বা এক্সাম্পল সামনে চলে আসছে, আর সাথে এই ভিউ তো আছেই, যে আপনাকে দাঁড় করতে দেবে না, দাঁড়িয়ে থাকতে দেবে না, বারবারই মনে হবে এগিয়ে যাই। তবে খুঁজছিলাম রডোডেনড্রন, আমার বন্ধুর আরেকটা ফেভারিট ফুল, কিন্তু রডোডেনড্রন খুঁজতে খুঁজতে কখন যে এগিয়ে যাব জানি না। সামনে যেতে যেতে অনেকেই লোকাল লোকেদের দেখবেন স্টল দিচ্ছে। তারা যে কিভাবে এত অনায়াসে উঠে এলো সেটা দেখে আমাদের মতন শহর থেকে যারা এসছে, স্পেশালি যারা একদম ভীত বাঙালি, তারা কিন্তু এইভাবেই শুয়ে পড়ে থাকবে। তবে আমরা হার মানলাম না, কোনোভাবে এগোচ্ছি। আমার বন্ধু তো আগেই পৌঁছে গেছে। আর মহাদেবের দর্শনের আগে সবার প্রথমে থাকবে তার ছেলের দর্শন, মানে সিদ্ধিদাতা গণেশ। এরপরে শুধু শেষের 1 কিলোমিটারের যাত্রাটা, সেটা হবে সব থেকে স্মরণীয়। যখন দূর থেকেই এই ঘোড়া খচ্চর আসা বন্ধ হয়ে যাবে আর শুরু হবে ঘন্টা কাশির আওয়াজ, আর দূর থেকে দেখবেন সেই মন্দিরের চূড়াটা, তখন কিন্তু মোক্ষ লাভের থেকে কিছু কম না। বেশ মনে হবে যে প্রায় চলে এলাম, এসেই পড়লাম মহাদেবের কাছে। যেতে যেতেই অনেক পুজো সামগ্রী নেওয়ার ব্যবস্থা থাকবে, কিন্তু আমরা যে সময় পৌঁছেছি সেটা যেহেতু দুপুর 12টার আগে, তাই বেশ ভিড় ছিল না। মনেই হচ্ছিল না যে আমরা এত তাড়াতাড়ি পৌঁছে যাব। পৌঁছে গেছিলাম প্রায় 10টার কাছাকাছি, মানে সময়টা বেশ লেগেছে, কিন্তু আমরা সেটা মনে করছি না। মহাদেবের কাছে যে আসতে পেরেছি সেটারই কৃতজ্ঞতা স্বীকার আমরা বারবার করছি। যত উঁচু যাচ্ছে তত বুঝতে পারছি যে ঠান্ডাটা কেমন। তবে ভাবলেও অবাক লাগছে যে আগের দিনই নাকি এখানে বরফ পড়েছে, আর তার প্রমাণ আমরা হাতে নাতেই পেলাম। হ্যাঁ, বরফ দেখার ইচ্ছেটা অবশ্যই ছিল, তবে বরফ পড়লে যে আমরা কিভাবে এই ট্রেকটা করতাম তা জানি না। এই যাত্রায় মহাদেব বাঁচিয়ে দিয়েছে। তবে এতক্ষণে শরীরের আর মনের সব ক্লান্তি যেন চলে গেছে। সামনে যেন শুধুই দেখতে পাচ্ছি পঞ্চকেদার।
মহাভারতে পাণ্ডবদের যখন ব্রহ্মহত্যার পাপ লেগেছিল, মহাদেবকে তুষ্ট করার জন্য তারা এখানে এসেছিলেন, কারণ মহাদেব তাদের দর্শন দিতে চাননি। তাই তিনি প্রথমে গুপ্তকাশীতে ছিলেন একটা ষাঁড়ের রূপ ধরে, কিন্তু কোনোভাবে ভীম তাদেরকে চিনতে পেরে যায় আর জাপটে ধরে। তবে মহাদেব তখন 5 ভাগে নিজের দেহটাকে বিভক্ত করে ফেলে। সেই থেকে শুরু হয় পঞ্চকেদার। প্রথম যেখানে পড়েছে পুঁজ, যাকে বলে কেদারনাথ। দ্বিতীয় মদমহেশ্বর, যেখানে পড়েছে কুণ্ডলিনী নাভি। তৃতীয় হচ্ছে এই তুঙ্গনাথ, যেখানে পড়েছে বাহু। চতুর্থ রুদ্রপ্রয়াগ, যেখানে পড়েছে মুখমণ্ডলী। 5 হচ্ছে কল্পেশ্বর, যেখানে পড়েছে চুল। তাই হচ্ছে এই পঞ্চকেদার। তবে পঞ্চকেদারের দর্শন আমরা শুধু করিনি, করিয়েছি আমাদের পরিবারকে, কি এই ভিডিও কলের মাধ্যমে। এখনই যাত্রা শেষ নয়, এরপরে যাত্রা শুরু আরেকটি জায়গায়, জাস্ট 1 কিলোমিটার দূরে চন্দ্রশিলা। রাবণ বধ করার পর ভগবান রামেরও সেই একই ব্রহ্মহত্যার পাপ লাগে, তাই সে এখানে এসে তপস্যা করেন। এবং কথিত আছে যে চন্দ্রদেবকেও নাকি একটি সাপ থেকে মুক্ত করার জন্য সেও এখানে তপস্যা করেছিলেন। তাই এখানে সেই 2 তপস্যারই ভূমি চন্দ্রশিলা। তবে এইভাবেই আমাদের তুঙ্গনাথ ট্রেক শেষ হলো। আর যদি ভাবছেন এখনো যে কেন যাবেন না বা যাবেন কি যাবেন না, তার জন্য রইল এই মেসেজটা। So this is my day 1 trek to Chandrashila as well as Tunganath, and I think I'm gonna choose mountain over everything else in heavy universe.